নমস্কার। এখন আমরা দেখব আমাদের এমআইএস জিআইএস সিস্টেমে ওয়ার অর্থাৎ ওয়াটার ইউজার্স অ্যাসোসিয়েশনের যাবতীয় তথ্য বিশদ বিবরণে আমরা কিভাবে ভরব। সেটির জন্য যেটি প্রথমে করতে হবে, আমাদের যে প্রদত্ত ইউআরএলটি দেওয়া আছে সেটির উপর আমরা যদি ক্লিক করি অথবা ওই লিঙ্কটিকে কপি পেস্ট করি, তাহলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজ ওপেন হয়ে যাওয়ার পর নির্দিষ্ট স্থানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা যদি লগ ইন করেন, তাহলে আমরা দেখব এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে। এই পেজের বাঁদিকে দেখবেন একটি প্যানেল বক্স ওপেন হয়ে গেছে। প্যানেল বক্সে কম্পোনেন্ট এ এর আন্ডারে আমরা যাব ওয়াতে। এই ওয়া তথ্য ভরার আগে অবশ্যই এই ওয়ার স্কিমের তথ্য প্যানেলের দেখুন কম্পোনেন্ট বি এর আন্ডারে যে স্কিম আইডেন্টিফিকেশন টুল আছে তাতে কিন্তু অবশ্যই ভরতে হবে। আপনারা যখন এই ওয়াতে ক্লিক করবেন, এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজ থেকে আপনারা জেলার এক্সিস্টিং ওয়ার তথ্য পাবেন, যেটি আপনারা অলরেডি ওয়া মাস্টারে তুলে রেখেছেন, এবং নতুন ওয়ার তথ্য আপলোডও করতে পারবেন। দেখুন ডান দিকে এরকম একটি অ্যাড এবং একটি সার্চ বাটন দেওয়া আছে। এক্সিস্টিং ওয়ার তথ্য পেতে গেলে প্রথমে আপনাকে ওয়া স্টেজটিকে সিলেক্ট করতে হবে, সেটি ইমপ্লিমেন্টেশন নাকি পোস্ট ইমপ্লিমেন্টেশন স্টেজে আছে। আমি এখানে ইমপ্লিমেন্টেশন দিলাম এবং সাথে সাথে জেলাও সিলেক্ট করতে হবে। আমি এখানে দিলাম বাঁকুড়া জেলা। এবার এই সার্চ বাটনে ক্লিক করলে আপনারা দেখবেন বাঁকুড়া জেলার যতগুলি তথ্য ওয়ার অলরেডি ভরা আছে সেগুলি খুলে যাবে। এখানে যেহেতু আমরা ইমপ্লিমেন্টেশন স্টেজকে সিলেক্ট করেছি, এখানে সব ইমপ্লিমেন্টেশন স্টেজের ওয়াগুলোই কিন্তু খুলে গেছে। এবারে আপনারা এই সবুজ রঙের যে অ্যারো বাটন আছে, এটি হলো অ্যাকশন বাটন। এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনারা চাইলে এডিটও করতে পারবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর ডান দিক দিয়ে এরকম একটি বক্স ওপেন হয়ে যাবে। এখানে আমরা নতুন ওয়ার সবকিছু তথ্য ভরতে পারবো। এখানে ওয়ার নেম, এখানে আমি XYZ একটা কিছু নাম দিয়ে দিলাম। নিউ ওয়ার নাম দেবার পর দেখুন এখানে আছে ওয়ার টাইপ। ওয়ার টাইপের আন্ডারে স্কিম বেসড এবং প্ল্যান্টেশন বেসড দু ধরনের ওয়ার টাইপ দেওয়া আছে। স্কিম বেসড অর্থাৎ যে ওয়া কম্পোনেন্ট বি এর আন্ডারে এমআই স্ট্রাকচারের বেনিফিশিয়ারিদের নিয়ে গঠিত হয়েছে সেটি হলো স্কিম বেসড, এবং প্ল্যান্টেশন বেসড মানে হলো যে ওয়া কম্পোনেন্ট সি এর আন্ডারে প্ল্যান্টেশন অ্যাক্টিভিটির বেনিফিশিয়ারিদের নিয়ে গঠিত হয়েছে সেটি। আমি এখানে স্কিম বেসড দিয়ে দিলাম। স্টেট অলরেডি দেওয়া আছে। আমি ডিস্ট্রিক্ট দিলাম বাঁকুড়া, যেখানে আমরা অলরেডি পিআরএ করেছি। ব্লক দিলাম বরজোড়া, গ্রাম পঞ্চায়েত দিলাম বৃন্দাবনপুর, এবং মৌজা দিলাম আসানসোলা দিয়ে এটিকে সেভ করলাম। সেভ করার পর দেখবেন ওয়ার্কফ্লো ইনিশিয়েটেড এরকম একটি মেসেজ দিল, এবং ডান দিকে একটি সবুজ রঙের তথ্য এলো যেটি সাকসেসফুলি এটা ইনিশিয়েটেড হয়েছে। এরপর আমরা ওকেতে ক্লিক করব। প্রাথমিক তথ্যগুলি ভরার পর দেখবেন আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে দেখবেন এরকম একটি বক্স আছে। বক্সের মধ্যে ওয়াটার ইউজার্স অ্যাসোসিয়েশন, ওয়া মেম্বার, স্কিম আন্ডার ওয়া এরকম অনেকগুলি সাব ক্যাটাগরি আছে। আমরা সবার প্রথমে ওয়াটার ইউজার্স অ্যাসোসিয়েশনে ক্লিক করে তার মধ্যে যে যে তথ্যগুলি আছে সেগুলি ভরব। প্রথমেই হলো জেনারেল ইনফরমেশন। জেনারেল ইনফরমেশনে ক্লিক করার পর প্রথমেই যেটি আসবে ওয়েদার নিউ ওয়া, ওটা কি নিউ ওয়া? আমি এখানে ইয়েস করে দেব। ওয়া নেম, ওয়া টাইপ, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা, জেল, এগুলি সব অটো ক্যালকুলেটরে হয়ে গেছে, যেগুলি আমরা প্রাথমিক তথ্যে ভরে দিয়েছিলাম। এখানে দেখুন জেল লিস্টে আলাদা একটি বক্স করা রয়েছে। যদি কোনো কারণে প্রদত্ত জেএলটি ভুল থাকে তখন আমরা এখানে সঠিক জেএলটি দিয়ে দিতে পারি, এডিট করতে পারি।
আমি এখানে 183 যেটি আছে সেটি দিয়ে দিলাম। ওয়ার অফিস অ্যাড্রেস আপনারা এখানে দেবেন। আমি এখানে আমাদের এসপিএম এর অফিস অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। ফেজেস অফ প্রজেক্ট এখানে ফেজ 2 হবে। টোটাল সিসিএ আন্ডার ওয়া, এখানে আপনারা যখন স্কিমের তথ্য ভরবেন সেখান থেকে এই ফিল্ডটি অটো ক্যালকুলেটেড হয়ে যাবে। মেজর কম্পোনেন্ট আমরা স্কিম বেসড করছি, আমরা দিয়েছিলাম কম্পোনেন্ট বি, সেই জন্য আমরা এখানে কম্পোনেন্ট বি দিলাম। ওয়া আইডি এখানে অটো জেনারেটেড হয়ে যাবে। ওয়া ক্লাস্টার, যখন আপনারা এই ক্লাস্টারের ডিটেলস ভরবেন তখন এই ওয়া ক্লাস্টার, ক্লাস্টার নেম, ক্লাস্টার ওয়া অ্যাড্রেস এগুলি অটো ক্যালকুলেটেড হয়ে যাবে। এখানে ডিস্টেন্স ফ্রম দ্য সি ওয়া অফিস ফ্রম ওয়া, সেই দূরত্বটি আপনারা দেবেন। আমি এখানে 3 কিলোমিটার দিয়ে দিলাম। ওই নির্দিষ্ট ওয়াতে দায়িত্বপ্রাপ্ত যেই সাপোর্ট অর্গানাইজেশন কাজ করছে সেটির নাম আপনারা দেবেন। ফাংশনিং ওয়া ইয়েস অথবা নো, আমি এখানে ইয়েস। আসবো লোকেশন ডিটেলসে। লোকেশন ডিটেলসে এডিট লোকেশন এই অপশানে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর এখানে যদি আপনারা ওই ওয়া অফিসের ল্যাট লংটি লিখে এখানে সার্চ করেন তাহলে নির্দিষ্ট স্থানে ওই পয়েন্টটি পড়ে যাবে। সেই পয়েন্টটি নেওয়ার জন্যে আমাদের এই ড্র মার্কারে ক্লিক করতে হবে। ড্র মার্কারে ক্লিক করে আমরা যদি সেই পয়েন্টটির ওপরে ক্লিক করি তাহলে এরকম একটি বিন্দু আসবে, যেটি হলো ওই ওয়া অফিসের সঠিক পয়েন্ট। এরপর আমরা সেভ অ্যান্ড এক্সিট করব। দেখুন ওটি সাকসেসফুলি সেভ হয়ে গেছে। ওখানে সেভ হবার পরে আমরা সেভ জেনারেল ইনফরমেশন, অর্থাৎ পুরো জেনারেল ইনফরমেশনে যা যা তথ্য ভরেছি সব কটিকে একসাথে সেভ করব। এর পরবর্তী পর্যায়ে আছে রেজিস্ট্রেশন ডিটেলস। রেজিস্ট্রেশন ডিটেলসে ক্লিক করার পর এখানে অনেকগুলি বক্স আছে, এখানে ওই তথ্যগুলি আমাদের ভরতে হবে। তার মধ্যে হলো ওয়া ফরমেশন ডেট, অর্থাৎ ওই ওয়াটি কবে তৈরি হয়েছে তার ডেটটি এখানে দিতে হবে। এখানে আছে এআইএন নাম্বার ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ ওয়া নতুন রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে অ্যাপ্লাই করলে একটি এআইএন নাম্বার জেনারেট হয়, এখানে সেই নাম্বারটি দিতে হবে। এখানে ওই এআইএন জেনারেশনের ডেটটি দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি হলো ওয়াটি অলরেডি রেজিস্টার্ড হলে এখানে সেই ওয়ার রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। রেজিস্ট্রেশনের ডেটটি দিতে হবে। ব্যাংক নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের আইএফএসসি কোড দিতে হবে এবং প্যান নাম্বার দিতে হবে। এখানে লাস্ট অডিটের ডেট দিতে হবে এবং লাস্ট কবে সেটি রিনিউয়াল হয়েছিল সেই রেজিস্ট্রেশনের ডেটটি দিতে হবে। এখানে ওয়া কর্পাস, অর্থাৎ এই মুহূর্তে ক্যাশ ইন ব্যাংক ও ক্যাশ ইন হ্যান্ড মিলিয়ে ওয়ার হাতে নিজস্ব কত সঞ্চয় আছে সেই পরিমাণটি দিতে হবে। আমি এখানে 20,000 দিয়ে দিলাম, দিয়ে সব কটিকে সেভ করলাম। এখানে ফর্মটি এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা অনেকগুলি তথ্য ভরিনি। দেখুন এখানে এই লাল রঙের ফিল্ডটি হচ্ছে ম্যান্ডেটরি, অর্থাৎ এইটিকে অবশ্যই ভরতে হবে। আমি এখানে একটি ডেট দিয়ে দিলাম। ডেট দেওয়ার পর যখন সেভ রেজিস্ট্রেশন ডিটেলস করব তখন কিন্তু এটি ভরে যাবে। এই যে লাল রঙের যে স্টার মার্কসগুলি আছে সব ক্ষেত্রে সেগুলি কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড, সেগুলি কিন্তু আপনাদের অবশ্যই ভরতে হবে। সেগুলি যদি আপনারা না ভরেন তাহলে কিন্তু কোনো তথ্য সেভ হবে না। পরবর্তী পর্যায়ে আমরা মেম্বার সামারির ডিটেলস ভরব। তার জন্যে আমাদের মেম্বার সামারিতে ক্লিক করতে হবে। মেম্বার সামারিতে ক্লিক করার পরে যেগুলি আসবে সেগুলি আমাদের ভরতে হবে। নাম্বার অফ মেম্বার্স, অর্থাৎ ওই ওয়াতে কতজন মেম্বার রয়েছে তার সংখ্যা লিখতে হবে। আমি এখানে 10 লিখলাম। এরপর পুরুষ সদস্য, মহিলা সদস্য, এসসি, এসটি, ওবিসি সদস্য কতজন করে আছেন সেগুলি আপনারা লিখে দেবেন। ওই ওয়াতে এসএইচজির অন্তর্গত কেউ যদি থেকে থাকেন তার সংখ্যা আপনারা লিখে দেবেন। স্মল অ্যান্ড মার্জিনাল মেম্বার্স থাকলে সেটি লিখবেন। এরপর যখন আপনারা এখানে ওয়া মেম্বারের
যাবতীয় তথ্য ভরবেন তখন দেখবেন এই বাকি ফিল্ডগুলি টোটাল মেম্বার, টোটাল মেল মেম্বার, ফিমেল মেম্বার, এসসি মেম্বার, বাকি যা যা তথ্যগুলি এখানে অফ হয়ে রয়েছে সবগুলি অটো ক্যালকুলেটেড হয়ে গেছে। এগুলি সব ভরার পর আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর এটি সেভ হয়ে গেছে এবং সাকসেসফুলি সেভ ডেট মেসেজ দিয়ে দিয়েছে। আমরা আসবো অফিস বিয়ারার্সে। অফিস বিয়ারারে ক্লিক করার পরে এরকম কতগুলি বক্স ওপেন হয়ে যাবে। এর মধ্যে নেম অফ সেক্রেটারি, ওনার কন্ট্যাক্ট নাম্বার, নেম অফ ট্রেজারার, ওনার কন্ট্যাক্ট নাম্বার এবং নেম অফ প্রেসিডেন্ট, ওনার কন্ট্যাক্ট নাম্বার ভরতে হবে। নাম্বারস অফ গভর্নিং বডি মেম্বার্স, অর্থাৎ ওই ওয়ার্ড পরিচালন সমিতিতে কতজন সদস্য আছেন তার সংখ্যা এখানে দিতে হবে। নাম্বারস অফ গভর্নিং বডি মেম্বার্স ফিমেল, অর্থাৎ ওই ওয়ার্ড পরিচালন সমিতিতে কতজন মহিলা সদস্য আছেন তার সংখ্যা দিতে হবে। নাম্বারস অফ অফিস বিয়ারের ফিমেল, অর্থাৎ ওই ওয়ার্ড উমেন অফিস বিয়ারার, অর্থাৎ সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার এইসব পদ বর্তমান কতজন মহিলা হোল্ড করছেন তার সংখ্যা দিতে হবে। ওটি কি মহিলা চালিত ওয়া? যদি ইয়েস হয় ইয়েস করবেন, যদি নো হয় নো করবেন। আমি এখানে নো করে দিলাম, দিয়ে সবকটি তথ্যকে সেভ করে দেবেন। এখানে ওয়ার্নিং মেসেজ দিচ্ছে কারণ আমি এখানে কিছু লিখিনি। আমি এখানে ABCDE কিছু একটি লিখে দিলাম সেভ করার জন্য। এবার যখন আমরা সেভ করব তখন কিন্তু এটি সেভ হয়ে গেছে। ওয়াটার ইউজার্স অ্যাসোসিয়েশনে সবকটি তথ্য ভরার পর এবার আমরা ওয়া মেম্বার্সের তথ্যগুলো ভরব। আমরা ওয়া মেম্বার সিলেক্ট করার পর এখানে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর দেখুন প্লিজ ক্লিক অন সেভ টু প্রসিড দেখাচ্ছে। এখানে আমরা সেভ করলাম। সেভ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে ওই ওয়ার্ড সব সদস্যদের তথ্য কিন্তু আমাদের একে একে ভরতে হবে। যদি ওখানে 10 জন সদস্য থাকেন তাহলে 10 বার কিন্তু এই তথ্যগুলি আমাদের ভরতে হবে। এখানে সবার প্রথমে মেম্বারের নেম, আমি একটা উদাহরণস্বরূপ ABCDE নাম দিয়ে দিলাম। এরপর আসবে স্কিম। স্কিমটি করার জন্য এই যে পাশের আইকন সেটিতে ক্লিক করতে হবে। করলে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে এই ওয়ার্ডটির স্কিমের যাবতীয় তথ্য থাকবে যা আমরা পূর্বেই ফিল আপ করে নিয়েছি। স্কিমের তথ্যর মধ্যে যে স্কিমটি থেকে এই ওয়া মেম্বারটি উপকৃত হয়েছেন সেটিকে সংযোগ বা লিঙ্ক করতে হবে। তাহলে স্কিম নেমের এবং স্কিম ফেজের ঘরগুলি অটো ক্যালকুলেটেড হয়ে যাবে। এই যে দেখুন স্কিম নেম এবং স্কিম ফেজ এগুলি অটো ক্যালকুলেট হয়ে যাবে এই স্কিমটি ভরার পর। এরপর ওই মেম্বারের বাবা অথবা হাজব্যান্ডের নাম লিখতে হবে। মেম্বার ডেজিগনেশনে এই ড্রপডাউন থেকে সদস্যটি কি ওয়ার কোনো পদে আছেন নাকি উনি সাধারণ সদস্য সেটি লিখতে হবে। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট নিয়ে নিলাম। এখানে মহিলাটি কি পুরুষ নাকি মহিলা সেটি সিলেক্ট করতে হবে। আমি এখানে ফিমেল নিয়ে নিলাম। ক্যাটাগরি আমি ধরে নিলাম SC। ওনার এজ আমি ধরে নিলাম 30। এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি ধরে নিলাম মাধ্যমিক। ওনার মাতৃভাষা ওনার প্রাইমারি অকুপেশন অর্থাৎ ওনার প্রধান জীবিকা কি, আমি এখানে ধরে নিলাম এগ্রিকালচার। উনি কি SHG মেম্বারের অন্তর্গত অর্থাৎ উনি কি SHG করেন, আমি এখানে নো করে দিলাম। উনি কি স্মল অথবা মার্জিনাল ফার্মার, আমি এখানে ইয়েস করে নিলাম। ওই ব্যক্তির বার্ষিক আয় কত সেটি এখানে লিখতে হবে, আমি ধরে নিলাম 10,000 টাকা। কমেন্ট এরিয়ার মধ্যে ওই সদস্যর কতটা জমি আছে সেটি একারে লিখবেন, আমি ধরে নিলাম 1। ওনার জমির প্লট নাম্বার লিখবেন। ওনার জমিটি কোন ভিলেজ বা মৌজার অন্তর্গত সেটির নাম লিখবেন। ওই সদস্যর কন্ট্যাক্ট নাম্বার লিখবেন। ওই সদস্যের পরিচয় টাইপটি লিখবেন। এখানে আধার, এপিক অর্থাৎ ভোটার কার্ড যে কোনো আপনারা সিলেক্ট করে সেটি লিখবেন। এবার ওই আইডি টাইপের অন্তর্গত যে আইডি নাম্বার আছে সেটি আপনারা দিয়ে দেবেন। দিয়ে এই সব তথ্যগুলিকে সেভ মেম্বার ডিটেলসে সেভ করে দেবেন। দেখুন সাকসেসফুলি এটি সেভ হয়ে গেছে।
একইভাবে কিন্তু প্রতিজন সদস্যের যাবতীয় তথ্য একে একে ভরতে হবে।